আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি বছরে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেবেন তা জানতে মুখিয়ে রয়েছে ঘাসফুল শিবির। সেই দিকে লক্ষ্য করে জনসংযোগের মাধ্যমে দলীয় সংগঠন আরও মজবুত করার লক্ষ্যে এবং 21শে জুলাইয়ের প্রস্তুতি ও যোগদান সভা সোমবার বিকেলে রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুর গ্রাম পঞ্চায়েত মোড়ে অনুষ্ঠিত হয় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও যোগদান সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইউসুফ শেখ, মিঠিপুর অঞ্চল তৃণমূল সভাপতি ইমদাদুল হক সহ উক্ত অঞ্চলের প্রধান ও কর্মী সমর্থক। আগামী 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য দলীয় কর্মীদের এখন থেকে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিভিন্ন দল থেকে প্রায় 3 শতাধিক বাম, কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। নবাগতদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। 34 বছর ভারত সরকার বাংলার মানুষের প্রতি কি অত্যাচার করেছে, কি নিপীড়ন করেছে, বাংলার মানুষের প্রতি কি দমন পীড়ন করেছেন, আজকে নতুন প্রজন্মের কাছে আমাদের তুলে ধরা দরকার রয়েছে। কেন 21শে জুলাই হয়েছিল, কেন আজকে আমাদের 21শে জুলাই যাওয়ার জন্য এলাকার মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে 34 বছর বামফ্রন্ট বাংলার বুকে নেতৃত্ব করেছে, বাংলার মানুষকে তা শোষণ করেছে, শাসন করেছে। বাংলার মানুষ কি দেখেছে যে মায়ের সামনে ছেলেকে খুন করেছে, ছেলের খুনের রক্তে হোলি খেলেছে, সেই রক্ত ভাতে মাখিয়ে মাকে খাওয়ানো, মাকে ছেলের খুনের রক্ত মাখিয়ে ভাত মাকে খাওয়ানো হয়েছে। আজকে বাংলার মানুষ কি দেখেছে, কত মা বোনের সিঁদুর সিপিএমের হারমাদের অত্যাচারে বাংলার মা বোনদের সিঁদুর তারা মুছে দিয়েছে। বাংলার কৃষকেরা জমিতে চাষ করেছে, সিপিএমের হারমাদের সেই জমির ফসল তারা কেটে নিয়েছে। কোথাও কোথাও সেই সময় যদি কেউ বন্দে মাতরম জাতীয় কংগ্রেস বলতো, তাদের হাতটা কেটে নেওয়া হয়েছিল। 34 বছরের বাংলার মানুষ সিপিএমের অত্যাচারে অত্যাচারিত হয়ে সিপিএমের হারমাদের হাত থেকে যখন আচার্যের ত্রাহি করছেন, তখন বাংলার বুকে উদিত হয়েছিলেন আমাদের বর্তমান বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার উন্নয়নের রূপকার, বাংলার নবরূপকার মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সেই সময় যুব আন্দোলনের নেতৃত্ব দিয়ে সিপিএম যেখানে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, মমতা ব্যানার্জি সেখানে ঝাঁপিয়ে পড়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার এক প্রান্ত থেকে এক প্রান্তে সিপিএমের বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছে। মানুষ রাস্তায় নেমেছে, মানুষ আন্দোলনে সামিল হয়েছে, সিপিএমের বিরুদ্ধে তারা গর্জে উঠেছে। কিন্তু যখনই নির্বাচন এসছে আমরা কি লক্ষ্য করেছি, সিপিএম যখনই নির্বাচন এসছে, নির্বাচনের আগে রাত্রে সিপিএমের হারমাত বাহিনীরা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষকে ভোটের লাইনে দাঁড়াতে দেয়নি। তারা মানুষের ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার তারা কেড়ে নিয়ে তারা ভোট ছাপ্প করে বিগত দিনে পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা এবং বিধানসভায় বারবার এখানকার মানুষের কালকে উপেক্ষা করে তারা নির্বাচিত হয়েছে। মমতা ব্যানার্জি দেখলেন আমি একদিকে আন্দোলন করছি, বাংলার মানুষকে সিপিএমের হাত থেকে রক্ষা করতে গেলে শুধু এইভাবে আন্দোলন করলে হবে না। বাংলার মানুষের মৌলিক অধিকার, বাংলার মৌলিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তাই সেই দিন 1993 সালে 21শে জুলাই মমতা ব্যানার্জি সঠিকভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন।